শীতের সময় গ্রাম অঞ্চলে নিত্য নতুন পিঠা তৈরি হয়ে থাকে। আমিও চলে এসেছি বাবার বাড়িতে পিঠাপুলি খেতে। আজকে আমার মা আমার পছন্দের কি পিঠা তৈরি করে খাওয়ালো, আসুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে বাবার বাড়িতে তৃতীয় দিন, দেখতে দেখতে 2 দিন পার করে দিলাম। আর সকাল সকাল দেখি আমার মা বড় একটা হাঁড়িতে করে সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর এখানে আমি একটু নাড়াচাড়া করছিলাম, খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। খিচুড়ির হাঁড়ি নামিয়ে এখন আমি বেড়ে নিচ্ছি এক প্লেটে আমার আব্বুর জন্য। আমার আব্বু সকাল সকাল খেয়ে এখন স্কুলে যাবে। আর ওইদিকে আমার মা পিঠা বানানোর জন্য আটা গুলাচ্ছিল। আর এইদিকে আমি এক প্লেট ভাত বেড়ে ঠান্ডা করে আমার আব্বুকে দিয়ে দিয়েছি, আব্বু খাচ্ছে। সাথে আমার 2 মেয়েকেও দিয়েছি। আর আমার বড় মেয়েটা তো আজকে খুব তাড়াহুড়ো করেই খাচ্ছিল, কারণ সে সকাল সকাল নানুর সাথে নানুর স্কুলে যাবে। আর ছোট মেয়েটা একদমই খেতে চাচ্ছিল না, সে এখন চিপস খাবে। তো তার চিপসটা খেতে খেতে এখানে পড়ে গিয়েছিল, তো সে এই খাবার না খেয়ে সে এখন চিপস খাবে। তারপরে আমার ফুপু চলে এসেছে, ফুপু এই যে সবার জন্য প্লেটে ভাত বেড়ে নিচ্ছে, এখন আমরা সবাই মিলে খাবো। আর এইদিকে কিন্তু আমার আম্মু এই যে পিঠাপুলির আয়োজন শুরু করে দিয়েছে। শীতের সকালের ব্যস্ততম সময়। তো এই শীতের সকালবেলায় গ্রামের মানুষজন কিন্তু বড় হাঁড়িতে করে রান্না করে খেয়ে দিয়ে নিয়ে অন্যান্য কাজ করে থাকে। সেম আমার মাও করে। তো এদিকে আজকে আমার মা সকাল সকাল আমার জন্য পছন্দের পিঠা তৈরি করছে। আর পিঠা তৈরির জন্য প্রথমে এই যে গুলা গুলিয়ে নিচ্ছিল। তো এই পিঠাটা আমরা কিন্তু সরা পিঠা বলে থাকি, অনেকেই এই পিঠাকে আবার চিতই পিঠাও বলে। আর এইদিকে আমার ফুফাতো বোন খাচ্ছিল, তো একদিকে তার ভাতের প্লেটে ভাত, অন্যদিকে সবজি খিচুড়ি। এটা নিয়ে তো আমরা খুব বেশি মজা করেছি। তারপরে এই যে আমি নিয়ে নিয়েছি সব রকমের সবজি দিয়ে এই খিচুড়িটা, যে কি মজা মায়ের হাতের তা বলে বোঝানোর মতো না। মোটা চালের সবজি খিচুড়ি, এর মজাই অন্যরকম। এই স্বাদটা শুধু গ্রামের মানুষই বুঝবে। তারপরে এইদিকে আমার ফুফাতো বোন আমার মেয়েকে চুল বেঁধে দিচ্ছিল। আর আমার আব্বু এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি। আর আমার মেয়ে তো আজকে আমার আব্বুর সঙ্গে স্কুলে যাবে, যেহেতু এখন ক্লাস সেরকম চলছে না আর স্কুলও সেরকম ভাবে হচ্ছিল না, যেহেতু এখন জানুয়ারি মাস, খেলাধুলা নাচ গানই বেশি হবে, এই কারণে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে আমার আব্বু। আর সবাই তো জানে আমার আব্বু কিন্তু প্রাইমারি স্কুলের টিচার। তো এখন এই যে তাসিন যাচ্ছে, আর তানা বাবু এইদিকে তো অনেক জোরে জোরে কান্না করছিল, সেও নাকি তার নানুর সঙ্গে স্কুলে যাবে। তো সে যেহেতু ছোট, এই কারণে তাকে আমি যেতে দিইনি। আর তাসিন তো মহা খুশি, সবার সাথে সে আজকে খেলাধুলা করবে। আর এইদিকে এই যে আমার ফুফাতো বোন পিঠা তোলাতে খুব ওস্তাদ। আমার আম্মু গুলা গুলিয়ে আমার ফুফাতো বোনের কাছে দিয়ে দিয়েছে পিঠা বানাতে। আর আমাদের বাড়ির যত পিঠা পুলি সব কিন্তু আমার এই বোনই বানিয়ে দেয়। তো ফটাফট দেখুন কত সুন্দর করে পিঠাগুলো তুলতেছিল। আমি গ্রামের মেয়ে হলেও কিন্তু আমি এই পিঠাগুলো তৈরি করতে পারি না। এটা আমার খুব খারাপ লাগে, কেন যে এই পিঠাটা আমি তৈরি করতে পারি না সেটাই বুঝি না। এই কারণে আমার আম্মু তো বলতেছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখতে, কিন্তু কিছুই করার নেই। তারপরও আমি দেখলেও পারি না। আর এইদিকে আমার এই যে গরম গরম পিঠা তো খুব ফেভারিট, সাথে কিন্তু নলেন গুড় আর আছে গরুর মাংসের ঝোল। তারপরও ওই দুইটা আমার একটাও পছন্দ নয়, আমি তো শুধু পিঠা এই রকম ভাবে গরম গরম খেতে পছন্দ করি। আর এইদিকে আমার মেয়েটা তো খেজুরের গুড় নিয়ে সারা গায়ে মেখেছে, একটা পিঠাও খেতে পারিনি, কিন্তু সারা গায়ে তার গুড় আর গুড় স্যাটপ্যাট করছিল। তো সে তো কান্না করেই দিচ্ছিল, আসলে ও তো এইভাবে গুড় মাখে না। যাই হোক, এই ছিল আমাদের আজকের গ্রামের ব্যস্ততম সময় বা সকাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।